বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা প্রাপকদের জন্য সুখবর, তাদের 1500 টাকা বাড়ানোর অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন। 1 আগস্ট থেকে আপনারা কিন্তু তার মাসে 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার অর্ডার কপি সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তার অফিসিয়াল যে অর্ডার কপি সেটা কিন্তু আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মাসেও যারা 500 টাকা 1000 টাকা করে পেয়েছেন তারা কিন্তু আগস্ট মাসের প্রথম দিন থেকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখায় উল্লেখই করে দিয়েছে, আগস্ট মাসের প্রথম দিন থেকেই কিন্তু তারা 500 টাকা বাড়িয়ে অর্থাৎ 1000 টাকা থেকে তারা কিন্তু 1500 টাকা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 20/7/2026 কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ 20 জুলাই। এখানে আমাদের পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু নোটিশটা পাঠানো হয়েছে প্রত্যেক জেলায়। আমরা আপনাদের সুবিধার্থে আমরা এই নোটিফিকেশনটা বাংলায় করে নিচ্ছি যাতে আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন নোটিশটা প্রকাশিত হয়েছে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তর 20/7/2026 এবং তার মেমো নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে এনএসএপি এর অধীনে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুসারে বা রাজ্য অর্থ দপ্তর 20/7/2026 তারিখের তার একটা নাম্বার দেখতে পাচ্ছেন অনুযায়ী সম্মতি সাপেক্ষে জাতীয় সামাজিক সহায়ক কর্মসূচির আওতায় সামাজিক সহায়তার কর্মসূচির অধীনে নিম্নলিখিত উপাদানগুলির সুবিধাভোগীর প্রদত্ত মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে 1/8/2026 তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ এই যে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করেছে সেটা কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। এবং কোন কোন পেনশনে 500 টাকা করে বাড়ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম 1 নম্বর প্রকল্প দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা, অর্থাৎ ইন্দিরা গান্ধী জাতীয় পেনশন প্রকল্পের আপনারা কিন্তু 1500 টাকা করে পাবেন এবার থেকে প্রতি মাসে। এবং ইন্দিরা গান্ধী বিধবা ভাতা প্রকল্পের 1500 টাকা কিন্তু আপনারা পাবেন প্রতি মাসে। ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে আপনারা কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। ভিডিওটি সবার সুবিধা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বর্ধিত সহায়তা বিদ্যমান ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্কের ব্যবস্থার মাধ্যমে উপরে উল্লেখিত প্রকল্পগুলির আওতায় থাকা সমস্ত যোগ্য ব্যক্তি সুবিধাভোগীদের প্রদান করা হবে। তো বর্ধিত রাষ্ট্রীয় অবদানের ব্যয়ের জন্য অর্থ 2026-27 আর্থিক বছরের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রাসঙ্গিক হিসাবে প্রধানের অধীনে উপযুক্ত বাজেট বরাদ্দ থেকে মেটানো হবে। সমস্ত জেলাশাসক, জেলা পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন অধিদপ্তর আধিকারিক কর্মসূচির রূপায়ণকারী সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই আদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং যোগ্য সুবিধাভোগীর বর্ধিত সহায়তা সময়মতো বিতরণ নিশ্চিত করবেন। রাজ্য নগর সংস্থা নির্দেশকেও অনুরোধ করা হচ্ছে সংশোধিত পেনশনের পরিমাণ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সংশ্লিষ্ট অধীনে থাকা সমস্ত যোগ্য সুবিধাভোগীর সময় মতো পেনশন বিতরণ নিশ্চিত করতে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই নোটিশে কিন্তু প্রত্যেক জেলা শাসক এবং জেলা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন অধিদপ্তরের কাছে কিন্তু পাঠানো হয়েছে যাতে প্রত্যেক যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পান তারা যাতে সময় মতো যারা যোগ্য তারা শুধু সময় মতো আগস্ট মাসের 1 তারিখ থেকে তাদের কিন্তু মাসিক ভাতা যে 1000 টাকা পেত তাদের জন্য 1500 টাকা দেওয়া হয়। তারা কিন্তু অর্ডার কপি তারা কিন্তু পাঠিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপর। অর্থাৎ আপনাদের কিন্তু এখন আর চিন্তা নেই। এতদিন ধরে আপনারা কিন্তু ওয়েট করেছিলেন যে আমাদের 1500 টাকা দেওয়ার কথা বলে এখনও দিচ্ছে না, তার কিন্তু অর্ডার কপি চলে এসেছে সরকারিভাবে এবং আপনারা কিন্তু আগস্ট মাস থেকেই 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন যারা বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাটা পান। ভিডিওটি সবার সুবিধাতে প্রচুর পরিমাণ শেয়ার করবে যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।